জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, যিনি অনাদির আদি গোবিন্দ, সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমি শতকোটি প্রণতি জ্ঞাপন করে আমি আমার আলোচনার আজকে মূল টপিকসটা হলো পরমাত্মার প্রতি সমর্পণ। ভগবান বলছে উৎকৃষ্ট মানের সমর্পণকেই বলা হয় ভক্তি। তাই সমর্পণ ভালোর প্রতি হওয়াটাই কিন্তু আবশ্যক, তাতেই মানুষের উৎকৃষ্ট গড়ে ওঠে। কেননা বলছে যে লোহার মাল্য দ্বারা কিন্তু অপরাধীকে বাধা হয়, আর পিতলের মাল্য দ্বারা মন্দিরের প্রদীপকে কিন্তু বাধা হয়, আর স্বর্ণের মাল্য দ্বারা আভূষণ রূপে আমরা কিন্তু গলায় ধারণ করি। পতিভক্তি, স্বামী ভক্তি, মিত্র ভক্তি, এরূপ অনেক ভক্তি, অনেক প্রকার ভক্তি হয়ে থাকে, কিন্তু সর্বশ্রেষ্ঠ ভক্তি তো পরমাত্মার প্রতি ভক্তি হওয়া বা ভক্তি হয়। আর এই কারণেই সাংখ্যযোগের কারণে স্বয়ং আত্মারূপে কিন্তু আমরা জানতে পারি। তাই শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণ তার মুখমিশ্রিত বাণীতে এক এক রূপে এক এক খণ্ড কিন্তু তিনি করেছেন। আর বলছে কর্মযোগের দ্বারা যে জীবনে বন্ধন থেকে মুক্ত হয় সেটাই কিন্তু কর্মযোগের বা যোগ বলা হয়। আর ভক্তি যোগ দ্বারা পরমাত্মার বাস্তবিক জ্ঞান কিন্তু লাভ হয়। আর কি পরমাত্মার জ্ঞান দ্বারা মানুষের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সচ্চিদানন্দ রূপে প্রাপ্ত লাভ করে, পরমাত্মায় বিলীন হয়ে যায়, স্বয়ং পরমাত্মা হয়ে যান। যে রূপে ক্ষুদ্র এক বিন্দু জল সাগরে গিয়ে মেশে এবং সেই জল স্বয়ং সাগরেই কিন্তু রূপান্তরিত হয়, যেমন এক বিন্দু জল সাগরে গিয়ে মিশে সাগরে পরিণত হয়, তেমনি এই ভগবানের প্রতি এক বিন্দু জল যদি দেওয়া হয়, বলছে এই চোখের জল আসা, ভগবানের জন্য ব্যাকুলতা, এটা কিন্তু আপনার চেষ্টায় আসবে না গো। এটা একটা ছোঁয়াচে রোগের মতো, যে কৃষ্ণ বলে কাঁদে, যে নিতাই বলে কাঁদে, তার ছোঁয়া নেই। তার কাছে যান। জানেন যে বড় গন্ডা, বড় সন্ত্রাসীর সেবা করে, সেও কিন্তু একদিন ছোট গন্ডা হয়ে যায়। যারা বড় বড় নেতার পেছনে ঘোরে, তারাও কিন্তু একদিন ছোট নেতা হয়ে যায়। তদ্রূপ সদ্য বৈষ্ণবের সেবা করুন, তাহলে আপনার ভিতরেও বৈষ্ণবত্ব ভগবত ভক্তি আসবেই আসবে। নিতাই গৌর হরি বল। একবার এক বাবাজি মহারাজ, সে অত্যন্ত উচ্চ মার্গীয় একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, আধ্যাত্মিক একজন ব্যক্তি ছিলেন। তার একজন শিষ্য ছিলেন, সে তার গুরুকে সারা জীবন নিঃস্বার্থভাবে সেবা করে গেছেন। বাবাজি মহারাজ যখন অপ্রকট হবেন, তখন শিষ্যকে বললেন, তুই তো সারা জীবন আমার পেছনে নিঃস্বার্থ ভাবে আমাকে সেবা করে গেছিস, তোর মা বাবা সংসার ছেড়ে আমার সেবা করেছিস, তো আমি তো চলে যাচ্ছি, তুই আমার কাছে কিছু চাইবি না? তুই যা চাইবি আজ আমি তোকে তাই দিব। স্বর্গ চাস, বৈকুণ্ঠ চাস, টাকা চাস, গাড়ি চাস, বাড়ি চাস, বল কি চাস? তুই আর যা চাবি আমি তোকে তাই দিয়ে যাব। তুই সারা জীবন কিছুই আমার কাছে চাইলি না। তখন সেই শিষ্য বাবাজি মহারাজকে বললেন,
তাহলে বাবাজি আমার মাথায় হাত দিয়ে বলুন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন? তখন বাবাজি মহারাজ বললেন, এখনো আমাকে বিশ্বাস করতে পারলি না? বাবাজি মহারাজকে বললেন, আমার ওইটা দেন। তখন বাবাজি মহারাজ বললেন, কি রে, কোনটা? বলছে, ওইটা দিন। সারা জীবন দেখেছি আপনি বসে বসে শুধু কৃষ্ণ বলে কাঁদেন, আর কৃষ্ণ বলার সাথে সাথে আপনার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আমাকে ওইটুকু দিন, আমিও যেন কৃষ্ণ বলে কাঁদলে প্রেম অশ্রুতে গলিত হয়ে আমিও যেন ভগবান পথে আসতে পারি। তখন বাবাজি মহারাজ নীরব হয়ে গেলেন। বাবাজি মহারাজ নীরব হয়ে গেলেন। তিনি ভাবলেন, তার শিষ্যকে বললেন, আমার সারা জীবনের সম্পদ তুই নিয়ে যাবি? আমি সারা জীবনে তো ওইটুকু সঞ্চয় করেছি। আমি যখন নিতাই বলে কাঁদি, যখন কৃষ্ণ বলে কাঁদি, তখন আমার দু চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়। মহারাজ তার প্রিয় শিষ্যকে অপ্রকট হওয়ার আগে সেই জিনিসটাই দিয়ে গেলেন। তাই সেই শিষ্য যখন নিতাই বলে কাঁদতেন, সে যখন কৃষ্ণ বলে কাঁদতেন, তখন তার চোখ দিয়ে ভগবান ভক্তি রূপে সেই অশ্রু বিগলিত হতো। ভগবান বলছে, আমি তোমার চোখের জলকে মুছিয়ে দিব, কিন্তু ঘুচিয়ে দিব না। কেননা আমি চোখের অশ্রু দিয়ে যে রাস্তা তৈরি করি, সেই রাস্তা দিয়েই কিন্তু আমি তোমার কাছে আসব। যারা হরি ভক্তি করে, ভগবান ভক্তি করে, তাদের কেন এত বিপদ আসে জানেন? জরা ব্যাধি রোগ শোক হয় কেন জানেন? কেননা কুন্তিমা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আমি যতবার বিপদে পড়েছি ততবারই তুমি আমার দেখা দিয়েছ, তাই আমি তোমার কাছে বিপদটাই চাই, বিপদটাই প্রার্থনা করি, আর এই বিপদটাই হলো আমার সম্পদ।